এখন সে চিন্তা করতেছে, এখন তাদের সামনে গেছে, আরে ভাই আপনাদের সাথে আমার সাথে দেখা হবে এটা কল্পনাও করতে পারি নাই, আপনাদের পায়ে আমি ধন্য, আমার মনটা ভরে গেল, আপনাদেরকে আমি একটা মেহমানদারি করাতে চাই। এখন ওরা চিন্তা করতেছে, বলতেছে ভাই আপনি কি? বলতেছে ভাই এই যে আপনাদের পায়ের ধ্বনিতে, পায়ের যে আঘাতে এই যে শস্য ক্ষেতগুলো নষ্ট এইগুলো করছেন, আমিটা আমাকে কাছে খুব ভালো লাগে, আমি গর্ববোধ মনে করি যে আমাকে এত সুন্দর আপনারা আসবেন আর আমার ক্ষেতে আপনারা পা দেবেন, মানে পাম্পট্টি দিয়ে তেল তুলা দিয়ে যত ছিল সব দিছে, ওরা ওইলা কি হয়ে গেছে, কলা গাছ হয়ে গেছে। এখন চিন্তা করতেছে, দেখছো আমাদেরকে এত ভালোবাসে, দাওয়াত দিছে চল খাই। ইহুদি, খ্রিস্টান, হিন্দু আর যে মুসলমান, চারজন। এখন বলতেছে যে খাওয়া দাওয়ার পরে বলতেছে, দেখো বেটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, এখন তিনজনকে বলতেছে দেখ বেটা ইহুদি এরা তো মুসলমান, এরা তো আমাদের শত্রু না, ওরা ইহুদি, ওরা আমাদের সাথে এত ক্ষমতা দেখাইবে কেন? এখন তিনজনকে পরামর্শ দিয়েছে, ভুলাইছে, বেটা ও তোরা নাহলে করলি ঠিক আছে, ওই ইহুদি বেটা ও করবে কেন? তিনজন আর এই মালিক একজন, চারজন ধরে ইহুদির এমন মায়ের দিয়েছে, মায়েরা শস্য খাতে ভিতরে ভালাই রাখছে। এখন বাকি আছে তিনজন। এখন বলতেছে দেখ ইহুদি বেটা গেছে, আমরা না দেখ, এখন দেখ খ্রিস্টান, ওরাই আমাদের ক্ষতি করবে কিসের জন্য? এখন খ্রিস্টানের বিপক্ষে হয়ে কথা বললো মালিক। কথা বলার পরে ওই যে বাকি আছে হিন্দু আর মুসলমান আর মালিক, এই তিনজন মিলা খ্রিস্টানকে মার দিল, মায়েরা কোথায়? শস্য খেতে ফালাই রাখলো। এখন বাকি আছে কে? হিন্দু। এখন বলতেছে যে বেটা তুই তো নাইলে মুসলমান, তুই আমার ক্ষতি করতে পারো, আমি মুসলমান তুই মুসলমান, তুই আমার ক্ষতি করতে পারো, এটা সমস্যা নাই, কিন্তু ওই হিন্দু করবে কেন? ধর হিন্দুরে, দুইজনে মালিক আর মুসলমান মিল্লা কি করলো, এমন দোলাই দিল, তিনজনকে শস্য খেতে ফালাই রাখলো। ইহুদি, খ্রিস্টান, হিন্দু তিনজনকে শস্য খেতে ফালাই রাখলো মাইরা। বাকি আছে কে? মুসলমান। বেটা তুই, ওরা তিনজন এলো বিধর্মী, ওরা ক্ষতি করছে মান্য না ওদের, তুই মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি করলি কেমনে? এখন ওর কি বানাইবে না? মুসলমানকেও মাইরা শস্য খেতে ফালাই রাখলো, কিসের কারণে? বুদ্ধির কারণে। বুদ্ধি দিয়ে কাজ করছে, চারজনকে মায়েরা শস্য খেতে ফালাই রাখছে। আজকে আপনার আমার মুসলমানদের অবস্থা আছে এরকমের, যেরকম মুসলমান যখন ক্ষমতায় ছিল ওই সময় রাজত্ব করত, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো এই মুসলমানদের কাছ থেকে রাজত্ব ক্ষমতা কীভাবে নেওয়া যায়, তখন থেকে ইহুদি খ্রিস্টান ওরা চিন্তা করলো মুসলমানদের ভিতরে ঐক্য নষ্ট করতে হবে, ঐক্য নষ্ট করলে আমরা রাজত্ব করতে পারবো। বর্তমানে এখন ইহুদি খ্রিস্টান রাজত্ব করছে না? তার মানে কি আমাদের ভিতরে কি করলো, তুই ওহাবি, তুই সুন্নি, তুই আহলে হাদিস, তুই চরমনাই, তুই জামাত, তুই তাবলিগ জামাত, বিভিন্ন রকমের দল দিয়া আজকে মুসলমানদের ভাগ করে ফেলাইছে। আর দুই একজন টুকটাক ইহুদি খ্রিস্টান নাসারা আজকে মুসলমানদের মায়েরা শেষ করতেছে, ঠিক না? এটা আমাদের বোকামি। ঐক্য নষ্ট করার কারণ হচ্ছে এইটা। ঐক্য নষ্ট করতে পারলে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে যাওয়া যাবে। ওরা ঠিক সেই প্ল্যান অনুযায়ী কাজ করেছে, আজকে ওরা 100% সাকসেসফুল হয়েছে। আজকে মুসলমান ক্ষমতায় নাই, অমুসলিমরা ক্ষমতা, ঠিক না? আজকে অমুসলিমরা যেই কথা বলবে, আজকে মুসলমান, আমরা তো সে নাম করা মুসলমান, খতনা করাইছি আর গরু খাই, এই জন্য মুসলমান হয়ে গেলাম, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা ছিলেন, একা দাওয়াত দিতে, হিকমত দিয়ে দাওয়াত দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন উঁচায় পড়াইছেন যে লক্ষ লক্ষ সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় আইয়া বিজয় হয়েছিলেন না? যদি হিকমত খাটাই যদি কাজ না করেন, তাহলে আপনার শক্তি কোনো কাজে আসবে না, আপনার শক্তি একটা দুর্বল হয়ে পড়বে কোনো এক সময়, ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, হেদায়েত সহকারে পাঠাইছেন, সত্য দিন সহকারে। তোমরা এই দিনের ভিতরে আসো, যদি আসতে পারো তোমরা অবশ্যই বিজয়ী হবা, অবশ্যই বিজয়ী হবা। সূরা জুমার 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে হক সহ এই কিতাব নাজিল করেছি, তাই তুমি একনিষ্ঠভাবে কেবল আল্লাহরই ইবাদত করো, আল্লাহরই ইবাদত করো। তার মানে কি, কিতাব দিয়ে পাঠাইছেন, এই সেই কোরআন দিয়ে পাঠাইছেন, এই কোরআনটা হক সহকারে আপনার কাছে আমি নাজিল করেছি, অতএব এই কোরআন আপনি